একই ম্যাচে এক দল করলো ২৪টি ফাউল, আরেক দল ২১টি। পার্থক্য মাত্র ৩টি। কিন্তু এক দল পেল ৫টি হলুদ কার্ড আর একটি লাল কার্ড। অন্য দল একটিও হলুদ কার্ড পেল না। তাহলে প্রশ্ন উঠেছেই, রেফারিং কি সত্যি সবার জন্য সমান ছিল? বন্ধুরা, ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শুধু ফলাফল নয়, বরং রেফারির সিদ্ধান্ত নিয়েও। পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা করেছে ২৪টি ফাউল আর স্পেন ২১টি, অর্থাৎ ফাউলের ব্যবধান খুবই কম। কিন্তু কার্ডের হিসাব ছিল সম্পূর্ণ ভিন্ন। আর্জেন্টিনা দেখছে ৫টি হলুদ কার্ড, একটি লাল কার্ড। অন্যদিকে স্পেনের খেলোয়াড়রা কোনো হলুদ কার্ডই দেখেনি। এখন প্রশ্ন হলো, এত কাছাকাছি ফাউল সংখ্যা হলে কার্ডের ব্যবধান এত বড় কেন? একদিকে ম্যাচে মেসির ওপর কয়েকটি কঠিন ট্যাকেলের ঘটনা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে। অনেক সমর্থকদের দাবি এসব ঘটনায় আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারত। তবে রেফারি সেগুলো ভিন্নভাবে মূল্যায়ন করেছেন। আপনি কি মনে করেন সব সিদ্ধান্তই সঠিক ছিল, নাকি কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে? ফুটবলের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু এমন পরিসংখ্যান সামনে এলে ভক্তদের মধ্যে বিতর্ক তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। তাই এই ম্যাচের রেফারিং নিয়েও এখন চলছে তুমুল আলোচনা। আপনার মতে এই ম্যাচে রেফারিং কি নিরপেক্ষ ছিল, নাকি কিছু সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। আর ফুটবলের এমন সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।